জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদী হাসানকে দেওয়া তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার ঘিরে দেশজুড়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে তার মন্তব্য সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ, ক্ষোভ ও বিভ্রান্তির জন্ম দিয়েছে। সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদী হাসানের প্রশ্নে ড ইউনূস স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের নিবন্ধনও বাতিল হয়নি, কেবল তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর মানে তারা রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারবে না, নির্বাচনে অংশ নিতে পারবে না, তবে দল হিসেবে তারা বৈধ। সবচেয়ে বিতর্কিত অংশ ছিল তার শেষ মন্তব্য, যে কোনো সময় তাদের কার্যক্রম চালু করা হতে পারে। এই বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলে। সাধারণ মানুষ ও রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশ মনে করেন, একটি ফ্যাসিবাদী দলকে ফের রাজনীতিতে ফিরিয়ে আনার ইঙ্গিত জাতীয় জীবনে নতুন অনিশ্চয়তা তৈরি করবে। ড ইউনূসের এই মন্তব্য ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াদ মাল লিখেছেন, দিস ইজ এন্ড অ্যাপ্রাইজিং, এভরিথিং ফেল অ্যাপার্ট। তোমরা হয়তো যাইবা ভুলে খুনি হাসিনার ইতিহাস, সীমায় রাখবা মনে যে ছুঁইছে পোলার লাশ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ একটি সার্বিয়ান প্রবাদ উদ্ধৃত করে বোঝাতে চান, যুদ্ধের ভয়াবহতা ও রাজনীতির মুনাফা সবসময় গণমানুষের বিরুদ্ধে যায়। এনসিপি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ফেসবুকে লিখেছেন, আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নয়। আওয়ামী লীগের ব্যানার সন্ত্রাসীদের ব্যানার, এই ব্যানারে কোনো রাজনীতি ২৪-এর প্রজন্ম মেনে নেবে না। আলোচিত লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য শহীদ ইয়ামিনের ছবি সংযুক্ত করে লিখেছেন, ২০০০ শহীদের বিচার না করেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে চায় প্রফেসর ইউনূস। এসব প্রতিক্রিয়া থেকে বোঝা যায়, সাধারণ মানুষের বড় অংশ মনে করছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর কোনো সুযোগ রাখা যাবে না। ড ইউনূসের এই মন্তব্যের পর অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম পুনরায় সচল হওয়ার কোনো সম্ভাবনা নেই। ড ইউনূস স্যারের মন্তব্যটা কেবল তাত্ত্বিক, রাজনৈতিক বাস্তবতায় এটা ঘটবে না। তিনি আরও বলেন, আইনের দৃষ্টিতে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত হলেও বাস্তবে তা নিষিদ্ধ বলেই কাজ করছে। গত জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও দুর্নীতির দায়ে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। বিভিন্ন নাগরিক সংগঠন ও সাধারণ মানুষ মনে করছে, ১৫০০-র বেশি মানুষ হত্যার দায়ে অভিযুক্ত একটি দলকে ফের রাজনীতিতে আনা মানে দেশকে খুনিদের হাতে তুলে দেওয়া। বহু নাগরিক দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষ করা এবং যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজনের দাবি তুলেছেন, যাতে আওয়ামী লীগকে ফেরানোর কোনো সুযোগ না থাকে। ড ইউনূসের এমন মন্তব্যকে অনেকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন। বিশ্লেষকরা বলছেন, এর পেছনে কয়েকটি সম্ভাব্য উদ্দেশ্য থাকতে পারে। প্রথমত, আন্তর্জাতিক মহলকে বার্তা দেওয়া। তিনি দেখাতে চাইছেন তার সরকার কোনো দলকে স্থায়ীভাবে বাতিল করেনি। এতে পশ্চিম বিশ্ব মনে করবে তিনি রাজনৈতিক সহনশীল। দ্বিতীয়ত, ভারতকে আশ্বস্ত করা। ভারত দীর্ঘদিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ মিত্র। ইউনূস হয়তো ইঙ্গিত দিচ্ছেন, আওয়ামী লীগ পুরোপুরি শেষ হয়ে যায়নি। এভাবে ভারতকে পুরোপুরি দূরে ঠেলে না দেওয়ার চেষ্টা। তৃতীয়ত, নিজেকে নিরপেক্ষ প্রমাণ করা। সমালোচকরা বলেন, তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে পক্ষপাতী। এই মন্তব্য দিয়ে তিনি দেখাতে চান, আমি নিষিদ্ধ করিনি, কেবল কার্যক্রম স্থগিত করেছি। চতুর্থত, রাজনৈতিক দর কষাকষির পথ খোলা রাখা। ভবিষ্যতে রাজনৈতিক সমঝোতা দরকার হলে আওয়ামী লীগকে ভেড়ানোর দরজা খোলা রাখলে সরকার শক্ত অবস্থান নিতে পারবে। পঞ্চমত, মানবাধিকারপন্থী ভাবমূর্তি তৈরি করা। স্থায়ী নিষিদ্ধ না করে স্থগিত করার যুক্তি দেখিয়ে তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর কাছে নমনীয় ভাবমূর্তি পেতে পারেন। তবে সাধারণ মানুষের চোখে এই কৌশল উল্টো ফল দিয়েছে, কারণ জনগণ মনে করছে খুনি দলের জন্য ফিরে আসার দরজা খোলা রাখা মানে শহীদদের রক্তের প্রতি অবমাননা। সাক্ষাৎকারে শেখ হাসিনা প্রসঙ্গ উঠে আসে। মেহেদী হাসান প্রশ্ন করেন, ভারত কি শেখ হাসিনাকে ফেরাতে চায়? ড ইউনূস বলেন, বাইরের কিছু শক্তি শেখ হাসিনাকে সহযোগিতা করতে পারে, তবে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছেন যেন শেখ হাসিনা বাংলাদেশের মানুষ সম্পর্কে কিছু না বলেন। মোদী নাকি জবাবে বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করা কঠিন। এই বক্তব্য থেকেও নতুন আলোচনা শুরু হয়েছে, ভারত এখনও শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে চাইছে কিনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ড ইউনূস আসলে ব্যালেন্সিং গেম খেলছেন। তিনি চান না আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করে আন্তর্জাতিকভাবে সমালোচিত হতে, আবার জনগণকেও হারাতে চান না। কিন্তু বাস্তবে এই কৌশল ঝুঁকিপূর্ণ, কারণ জনগণ স্পষ্টতই আওয়ামী লীগের বিরুদ্ধে। এনসিপি ও বিএনপি প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছে।
গণ-অভ্যুত্থানের স্মৃতি এখনও তরতাজা। তাই আওয়ামী লীগকে ফেরানোর কোনো ইঙ্গিত জনমনে ক্ষোভ আরও বাড়াচ্ছে। ড ইউনূসের এই মন্তব্য বাংলাদেশের রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে। একদিকে তিনি আন্তর্জাতিক মহল ও প্রতিবেশী ভারতের কাছে নমনীয় ভাবমূর্তি তৈরি করতে চাইছেন, অন্যদিকে জনগণ সেই কৌশল গ্রহণযোগ্য মনে করেননি। আওয়ামী লীগ কি সত্যিই রাজনীতিতে ফিরতে পারবে, তা অনিশ্চিত। তবে এই বিতর্ক প্রমাণ করেছে, গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের জনগণ আর কখনোই খুনি রাজনীতির পুনরুত্থান দেখতে চায় না।